ওয়েলকাম বন্ধুরা, আমার নাম মিজানুর রহমান এবং নিট কেতু চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটি শুরু করেছিলাম এনসিইআরটি সিরিজের জন্য এবং এটা আমাদের তৃতীয় ভিডিও এনসিইআরটি সিরিজের। তো আজকে আমরা ডিসকাস করব ট্যাক্সোনমিক ক্যাটাগরিজের ব্যাপারে। ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো কী জিনিস সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো ক্লাসিফিকেশন ইজ নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস বাট ইনভলভস হায়ারার্কি অফ স্টেপস ইন হুইচ ইচ স্টেপ রিপ্রেজেন্ট এ র্যাঙ্ক অর ক্যাটাগরি। তো কী বলছে, ক্লাসিফিকেশন কিন্তু একটা সিঙ্গেল স্টেপের কোনো প্রসেস নয়, এটা কিন্তু সিঙ্গেল স্টেপের কোনো প্রসেস নয়, এখানে অনেকগুলো হায়ারার্কি অফ স্টেপ কিন্তু রয়েছে এবং এই যে প্রতিটা স্টেপ রয়েছে এগুলো একটা র্যাঙ্ক বা ক্যাটাগরি কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে এগুলোর প্রত্যেকটা একটা র্যাঙ্ক বা ক্যাটাগরি। এবার সিন্স দ্য ক্যাটাগরি ইজ পার্ট অফ ওভারঅল ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট ইট ইজ কল্ড ট্যাক্সোনমিক ক্যাটাগরি। যেহেতু এটা ট্যাক্সোনমির পার্ট তাই এটাকে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলবো। এবং সমস্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে আমরা কী কী জানলাম, যে ক্লাসিফিকেশন কিন্তু একটা সিঙ্গেল কোনো স্টেপ নয়, এখানে অনেকগুলো হায়ারার্কি অফ স্টেপ রয়েছে, যেখানে এক একটা স্টেপ কিন্তু রিপ্রেজেন্ট করে এক একটা র্যাঙ্ক বা ক্যাটাগরিকে। এবার যেহেতু যে ক্যাটাগরিগুলো কিন্তু ওভারঅল ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্টের একটা পার্ট, তাই এগুলোকে বলা হয় ট্যাক্সোনমিক ক্যাটাগরি। সমস্ত ক্যাটাগরিগুলো যদি আমরা একসঙ্গে নিই তাহলে কিন্তু আমরা যে একটা বড় একটা যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি। এবং ইচ ক্যাটাগরি রেফার্ড টু অ্যাজ ইউনিট অফ ক্লাসিফিকেশন ইন ফ্যাক্ট রিপ্রেজেন্ট এ র্যাঙ্ক অ্যান্ড ইজ কমনলি টার্মড অ্যাজ ট্যাক্সন। ইন কেস অফ প্লুরাল ইট ইজ ট্যাক্সা। তো এখানে কি বলছে, যে ইচ ক্যাটাগরি, প্রতিটা ক্যাটাগরি রেফার্ড টু অ্যাজ এ ইউনিট অফ ক্লাসিফিকেশন, প্রতিটাকে যদি আমরা ক্লাসিফিকেশনের একক ধরি তাহলে ইনফ্যাক্ট রিপ্রেজেন্ট এ র্যাঙ্ক, প্রতিটা কিন্তু একটা র্যাঙ্ক রিপ্রেজেন্ট করে এবং কমনলি তাকে বলা হয় আমরা ট্যাক্সন। যদি সিঙ্গেল থাকে তাহলে ট্যাক্সন, আর যদি প্লুরাল থাকে তাহলে ট্যাক্সা। ট্যাক্সা আর ট্যাক্সন। এবার কি বলছে, ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ অ্যান্ড হায়ারার্কি ক্যান বি ইলাস্ট্রেটেড বাই অ্যান এক্সাম্পল। Insects represent a group of organisms sharing common features like 3 pairs of the jointed legs. It means each insect are recognizable concrete objects which can be classified and thus were given a rank or category. তাহলে যদি আমরা এক্সাম্পল নিই, যেমন ধরো পতঙ্গ, পতঙ্গর একটা গ্রুপ অফ অর্গানিজম, এর মধ্যে কমন কিছু ফিচার রয়েছে, যেমন 3 পেয়ার অফ জয়েন্টেড লেগস, 3 জোড়া জয়েন্টেড লেগ রয়েছে, সেগুলো কিন্তু আমরা জানি। এবার এটা মানে কি বলতে আছে, ইনসেক্টস আর রেকগনাইজেবল, ইনসেক্টকে আমরা চিনবো বা জানবো, কংক্রিট অবজেক্টস হুইচ ক্যান বি ক্লাসিফাইড, এইগুলোর ভিত্তিতে যেগুলোর মাধ্যমে আমরা এদেরকে ক্লাসিফাই করতে পারি। অ্যান্ড দাস ওয়ার গিভেন এ র্যাঙ্ক অর ক্যাটাগরি, এবং এইভাবেই কিন্তু এদেরকে একটা র্যাঙ্ক বা ক্যাটাগরি দেওয়া হয়ে থাকে। Can you name other such group of organisms? Remember, groups represent category. এক একটা গ্রুপ কিন্তু ক্যাটাগরি ডিনোট করে এবং ক্যাটাগরি ফার্দার র্যাঙ্ককে ডিনোট করে। ইচ র্যাঙ্ক অর ট্যাক্সন ইন ফ্যাক্ট রিপ্রেজেন্ট এ ইউনিট অফ ক্লাসিফিকেশন। দিস ট্যাক্সোনমিক গ্রুপস ক্যাটাগরিজ আর ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটিজ, নট মেয়ারলি মরফোলজিক্যাল অ্যাগ্রিগেটস। এর এখানে কি বললো, তাহলে প্রতিটা র্যাঙ্ক ট্যাক্সন কিন্তু এক একটা ইউনিট ক্লাসিফিকেশনের জন্য, এবং এই যে ট্যাক্সনের গ্রুপ বা ক্যাটাগরিগুলো রয়েছে তারা কিন্তু ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটিজ, তারা কিন্তু শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টারের যে জড়ো করে দিলাম বা তৈরি করে দিলাম এরকম কিন্তু কিছু নয়। এবার ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ অফ অল নোন অর্গানিজমস হ্যাভ লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কমন ক্যাটাগরিজ সাচ এস কিংডম, phylum or division for plants, and class, order, family, genus, species. So if we discuss species, genus, family, order, class, phylum or division, kingdom, here are the main 7 categories. Phylum is for animals and division is for plants. And all organisms including those
এবার এখানে ট্যাক্সোনমিক্যাল যে স্টাডি তাতে কিন্তু কিছু রকম ভাগ রয়েছে, কমন কিছু ক্যাটাগরি রয়েছে, যেগুলো হচ্ছে কিংডম, ফাইলাম বা ডিভিশন, ফাইলাম অ্যানিমালের জন্য, ডিভিশন প্ল্যান্টের জন্য, দেন ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পেসিস। And all organisms, including those in the plant or animal kingdom, have species of the as the lowest category. And now the question you may ask is how to place an organism in various category. এবং আমাদের এখন একটা মেন প্রশ্ন যে কীভাবে আমি একটা প্রাণীকে বা উদ্ভিদকে এই নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে আমরা রাখবো। আমাদের তো কোনো রকম মানে কোনো কিছু নিশ্চয়ই একটা ডাটা লাগবে, যেটার ভিত্তিতে আমরা সেই ক্যাটাগরিতে দেবো। This helps in the identifying of the similarities and dissimilarities of the individuals and of the same kind of organisms as well as the other kind of organisms. এটার মাধ্যমে কিন্তু আমরা যে তাদের মধ্যে কি মিল অমিল আছে না আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। এবার প্রথম কিংডম আমাদের স্পিসিস। স্পিসিস একদম বেসিক কিংডম, সবচেয়ে লোয়েস্ট কিংডম। Taxonomical studies consider a group of individual organisms with the fundamental similarities as a species. This species মানে কিন্তু একদম সিমিলার হতে হবে, ম্যাক্সিমাম সিমিলারিটি। যেমন ধরো একটা কুকুরের সঙ্গে একটা কুকুরের মেল থাকবে, কিন্তু একটা কুকুরের সঙ্গে কোনো বিড়ালের কিন্তু কোনো মেল থাকবে না, বা একটা গরুর সঙ্গে একটা ছাগলের কিন্তু কোনোদিন কোনো মিল হবে না। গরু গরুই হয়, ছাগল ছাগলই হয়, কুকুর কুকুরই হয়, বিড়াল বিড়ালই হয়। তাহলে এই যে ক্যাটাগরিগুলো ডিস্টিংক্ট ক্যাটাগরি, এগুলো কিন্তু একটা স্পিসিস, এরা কিন্তু একদম পারফেক্টলি সিমিলার হতে হবে, তারপরে এরা স্পিসিসের আন্ডারে আসবে। তাহলে ওয়ান শুড বি এবল টু ডিস্টিংগুইশ ওয়ান স্পিসিস ফ্রম দ্য আদার ক্লোজলি রিলেটেড স্পিসিস বেসড অন দ্য ডিস্টিংক্ট মরফোলজিক্যাল ডিফারেন্সেস। তাহলে যদি আমাদেরকে স্পিসিস থেকে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আমাদেরকে মরফোলজিক্যাল যে ডিফারেন্স আছে সেগুলোর ভিত্তিতেই ডিফারেন্স করতে হবে। লেট আস কনসিডার ম্যাঙ্গিফেরা ইন্ডিকা অ্যান্ড সোলানাম টিবারাসাম। যদি আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বা আম নিই, বা সোলানাম টিবারাসাম বা আলু নিই, এবং প্যান্থেরা লিও বা লায়ন বা সিংহ নিই, তাহলে এই যে তিনটে নাম আমরা নিলাম, ইন্ডিকা, টিবারাসাম, লিও, এরা কিন্তু সব স্পিসিসের নাম। এবং প্রথম ওয়ার্ডে যেগুলো ম্যাঙ্গিফেরা, সোলানাম, প্যান্থেরা, এরা কিন্তু জেনাস, এরা কিন্তু জেনাস ক্যাটাগরির মধ্যে আসছে। স্পিসিস, জেনাস, জেনাস তার উপরে ক্যাটাগরিটা। অ্যান্ড রিপ্রেজেন্ট অ্যানাদার হায়ার লেভেল অফ দ্য ট্যাক্সোনার ক্যাটাগরি। কিন্তু জেনাস কিন্তু স্পিসিসের থেকে হায়ার লেভেলের ক্যাটাগরির মধ্যে আসে। Each genus may have one or more than one specific epithet representing different organisms. একটা জেনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস থাকতে পারে, কিন্তু একটা যে জেনাসের মধ্যে অনেকগুলো হতে পারে স্পিসিস, বা একটা হতে পারে। যেমন হিউম্যানের ক্ষেত্রে একটা হোমোসেপিয়েন্স, এর আলাদা কোনো স্পিসিস কিন্তু নেই। কিন্তু যেমন যদি আমরা বাঘের দেখি, প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস, যেমন প্যান্থেরা লিও মানে সিংহ, প্যান্থেরা টাইগ্রিস মানে বাঘ, এরকম। For that, but having morphological similarities. For example, Panthera has another specific epithet called tigris, and Soranum includes species like Nigrum. যেমন এখানে বলছে যে প্যান্থেরা আর একটা স্পেসিসের নাম টাইগ্রিস, সোরানামের আর একটা স্পেসিসের নাম নাইগ্রাম, অ্যান্ড মেলাঞ্জিনা। Human belongs to the species sapiens, which is grouped into the genus Homo, and this scientific name becomes the Homo sapiens. তো এটা কিন্তু মানুষের নাম হোমোসেপিয়েন্স, এখানে এইটা আছে জেনাস, এটা স্পেসিস। তাহলে আমরা কি জানলাম? স্পেসিস মানে কি? সর্বাধিক সিমিলারিটি থাকবে, সেখানে যে সমস্ত অ্যানিম্যাল বা প্ল্যান্ট বা যাই থাকুক সেগুলো কিন্তু একদম ম্যাক্সিমাম সিমিলারিটি হতে হবে, যাতে তাদেরকে মরফোলজিক্যাল যে সমস্ত ফিচার্স তাদের রয়েছে সেগুলো দেখে যেন ডিস্টিং করা যায়। নেক্সট ক্যাটাগরি জেনাস। Genus comprises a group of related species which has more characters in common in comparison to the species of other genera. জেনাসের ক্ষেত্রে যদি একটা গ্রুপ তৈরি করা হয় অফ রিলেটেড স্পিসিস, যারা কাছাকাছি স্পিসিস রয়েছে তাদের মধ্যে, এবং হুইচ হ্যাজ মোর ক্যারেক্টার্স ইন কমন, যাদের মধ্যে বেশিরভাগ ক্যারেক্টার কিন্তু সিমিলারিটি রয়েছে বা মিল রয়েছে, টু স্পিসিস অফ দ্য আদার জেনারা, অন্যান্য জেনারার থেকে, we can say that genera are aggregates of closely related species.
তাহলে জেনারা কি? জেনারা হচ্ছে অ্যাগ্রিগেশন বা জড়ো করেছে আমরা ক্লোজলি রিলেটেড স্পিসিস যেগুলো রয়েছে আমাদের আশেপাশে, তাদেরকে জড়ো করে আমরা যে গ্রুপটা তৈরি করেছি তারাই কিন্তু জেনাস বা জেনেরা। ফর এক্সাম্পল, পটাটো অ্যান্ড দ্য ব্রিঞ্জাল আর টু ডিফারেন্ট স্পিসিস। আলু এবং বেগুন কিন্তু দুটো ভিন্ন প্রজাতির উদ্ভিদ, কিন্তু তাদেরকে সেম জেনাসই রাখা হয়েছে, তারা হচ্ছে সোলানামের মধ্যে পড়ে। বা ধরো যদি সিংহ, বাঘ বা লেপার্ড, এদেরকে যদি আমরা দেখি, এরা কিন্তু আলাদা আলাদা স্পেসিস, কিন্তু এরা একই জেনারের মধ্যে পড়ে। যেমন প্যান্থেরা লিও মানে সিংহ, প্যান্থেরা টাইগ্রিস মানে বাঘ, প্যান্থেরা পার্ডাস মানে যে লেপার্ড। তাহলে এরা তিনজন যদিও বা আলাদা স্পেসিস, কিন্তু এরা একই জেনাসের মধ্যে পড়ে। অ্যান্ড দে শেয়ার সিভিরাল কমন ফিচার্স, এবং তাদের মধ্যে ফিচার্সের অনেক সিমিলারিটি রয়েছে। অ্যান্ড অল স্পেসিস অফ দ্য স্পিসিস, the genus Panthera tigris and the Panthera leo and Panthera pardus has most similarity are comparison to the other genera. এই যে জেনারাগুলো আমরা কম্পারিজন মানে কম্পারেটিভলি এদেরকে যে কালেক্ট করেছি, আদার জেনারার থেকে এদের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, বা এদের নিজেদের মধ্যে কিছুটা মিল রয়েছে বলে কিন্তু এদেরকে আমরা আলাদা করতে পেরেছি। Now this genus differs from others genus Felis which include cats. এই যে জেনাসটা আমরা নিয়েছি প্যান্থেরা, এরা কিন্তু ফেলিস নামে একটা আলাদা জেনাস রয়েছে, যেখানে বেড়াল আসে, তাদের থেকে কিন্তু ডিফারেন্সিয়েট করছে। তারপরে নেক্সট ক্যাটাগরি ফ্যামিলি। দ্য নেক্সট ক্যাটাগরি ফ্যামিলি হ্যাজ এ গ্রুপ অফ রিলেটেড জেনেরা উইথ স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটিস অ্যাজ কম্পেয়ার টু জেনাস অ্যান্ড স্পিসিস। তারপরে ক্যাটাগরি ফ্যামিলি, ফ্যামিলিতেও কিন্তু রিলেটেড জেনারাদেরকে রাখা হয়, কিন্তু এখানে লেস নাম্বার অফ সিমিলারিটিস থাকে, মানে কম সংখ্যক মিল থাকে স্পেসিস জেনাসের তুলনায়। অ্যান্ড ফ্যামিলিজ আর ক্যারেক্টারাইজড অন দ্য বেসিস অফ দ্য বোথ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার্স অফ দ্য প্ল্যান্ট স্পেসিস। এবং এই যে ফ্যামিলি তৈরি করি, ফ্যামিলিতে কিন্তু আমরা ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ ফিচারগুলো কিন্তু ইনক্লুড করি প্ল্যান্টের ক্ষেত্রে। অ্যান্ড অ্যামং দ্য প্ল্যান্টস, ফর এক্সাম্পল 3 different genera like Solanum, Petunia and Datura placed in the family Solanaceae. তাহলে যদি আমরা দেখি যে সোলানাম একটা জেনাস, পিটুনিয়া একটা জেনাস, দাতুরা একটা জেনাস, এই তিনটে জেনাসকে কিন্তু আমরা সেম ফ্যামিলির মধ্যে রেখেছি, সেটা হচ্ছে সোলানেসি। এবং এমন অ্যানিম্যালস যদি দেখি, ফর এক্সাম্পল দ্য প্যান্থেরা কম্প্রাইজিং অফ লায়ন, টাইগার অ্যান্ড লেপার্ড ইজ পুট অ্যালং উইথ দ্য জেনাস ফেলিস অর ক্যাট ইন দ্য ফ্যামিলি অফ ফেলিডে। তাহলে আমরা কি করলাম, যে প্রাণীদের মধ্যে আমরা নিলাম প্যান্থেরা নামক জেনাস, যার মধ্যে বাঘ থাকে, সিংহ থাকে, লেপার্ড থাকে, এবং আরেকটা জেনাস নাম ফেলিস, ফেলিসের মধ্যে কিন্তু থাকে বিড়াল। এবং এই যে প্যান্থেরা আর ফেলিস, এদের নিয়ে তৈরি করলাম একটা ফ্যামিলি, সেটা হচ্ছে ফেলিডে। এবং সিমিলারলি ইফ ইউ অবজার্ভ দ্য ফিচার্স অফ এ ক্যাট অ্যান্ড এ ডগ, ইউ উইল ফাইন্ড সাম সিমিলারিটিস অ্যান্ড সাম ডিফারেন্সেস অ্যাজ ওয়েল। তুমি যদি কুকুর আর বিড়ালকে পাশাপাশি রাখো, কিছু তাদের মিল দেখতে পাবে, কিছু অমিলও কিন্তু দেখতে পাবে। দে আর সেপারেটেড ইন্টু 2 different ফ্যামিলিজ, ফেলিডে অ্যান্ড ক্যানিডে। এর জন্যই কুকুরকে আলাদা ফ্যামিলিতে রাখা হয়েছে, বিড়ালকে আলাদা ফ্যামিলিতে রাখা হয়েছে। কুকুরকে রাখা হয়েছে ক্যানিডে ফ্যামিলিতে, বিড়ালকে রাখা হয়েছে ফেলিডে ফ্যামিলিতে রেসপেক্টিভলি। তারপরের ক্যাটাগরি হচ্ছে অর্ডার। Order হচ্ছে, you have seen earlier that categories like species, genus, families are based on a number of similar characters. আগে যে সমস্ত ক্যাটাগরিগুলো ছিল, যেমন স্পেসিস, জেনাস বা ফ্যামিলি, এখানে কিন্তু যে নাম্বার অফ সিমিলার ক্যারেক্টার্স, তার ভিত্তিতে কিন্তু ক্যাটাগরিগুলো তৈরি করা হচ্ছিল। And generally the order and the other higher taxonomic categories are identified based on the aggregates of the characters. এবং জেনারেলি বা সাধারণত অর্ডার এবং যে এর উপরে যে সমস্ত হায়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো রয়েছে, এদেরকে গঠন করা হয়েছে বা নির্ণয় করা হয়েছে অ্যাগ্রিগেটস অফ ক্যারেক্টার্স। অনেক কিছু ক্যারেক্টার জড়ো করা হয়েছে, এই যদি ক্যারেক্টার থাকে তাহলে আমরা এই ফ্যামিলিতে, এই অর্ডারে তাকে দিয়ে দেবো, বা এই কিংডমে তাকে দিয়ে দেবো, এরকম টাইপের। উইথ হুইচ এক্সিবিট এ ফিউ সিমিলার ক্যারেক্টার্স। এখানে কিন্তু সিমিলার ক্যারেক্টারের পরিমাণ যত উপরে উঠবো তত কমবে। And the similar characters are less in the number as compared to different genera included in a family. ফ্যামিলিতে যা সিমিলারিটি ছিল তার থেকে কিন্তু কম সিমিলারিটি রয়েছে অর্ডারে। Plant families like Convolvulaceae, which comprises Solanaceae
and included in the order of polynomials. তাহলে ফ্যামিলি যেমন কনভলভুলেসি এবং সোলানেসি দুটো আলাদা ফ্যামিলি, এদেরকে কিন্তু একসঙ্গে করা হলো পলিমোনিয়ালস নামক একটা গ্রুপের অর্ডারের মধ্যে। এবং এই যে গ্রুপটা তৈরি করা হয়েছে এর বেসিস কি? ফ্লোরাল ক্যারেক্টার্স। দ্য অ্যানিম্যাল অর্ডার দ্য কার্নিভোরা ইনক্লুডস ফ্যামিলি লাইক ফেলিডে অ্যান্ড ক্যানিডে। তাহলে ফেলিডে আর ক্যানিডে মানে কুকুর বিড়ালকে আমরা একসঙ্গে করলাম কোথায় এসে? অর্ডারে এসে। কোথায়? সেটা হচ্ছে কার্নিভোরাতে। তারপর নেক্সট ক্লাস। This category includes related orders, for example, order Primata, comprising monkey, gorilla, and gibbon, is placed into the class Mammalia along with the order Carnivora. Includes mammals like tiger, cat, and dog. Class Mammalia has the other orders also. তাহলে যদি আমরা ক্যাটাগরিতে মানে নেক্সট ক্যাটাগরিতে আসি সেটা হচ্ছে ক্লাস। আমরা কিছু অর্ডার নিলাম, যেমন প্রাইমেটা যেখানে থাকে মানে বাঁদর, গরিলা, গিবন, এবং ক্লাস ম্যামেলিয়া অ্যালং উইথ দ্য অর্ডার কার্নিভোরিয়া। তাহলে আমরা যে প্রাইমেটা অর্ডার নিলাম এবং কার্নিভোরা অর্ডার নিলাম, তাহলে প্রাইমেটার মধ্যে আছে বানর, গরিলা, গিবন, এবং অর্ডার কার্নিভোরার মধ্যে রয়েছে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, লেপার্ড। এদেরকে নিয়ে আমরা তৈরি করলাম ক্লাস ম্যামেলিয়া। এবং এখানে কিন্তু সিমিলারিটি আরও কমলো। তারপরে হচ্ছে ফাইলাম। তারপরে নেক্সট ক্যাটাগরিতে দুটো থাকে, ফাইলাম বা ডিভিশন। ফাইলাম হচ্ছে অ্যানিমালদের জন্য, ডিভিশন হচ্ছে প্ল্যান্টদের জন্য। তো ফাইলামে কি বলছে? ক্লাসেস কম্প্রাইজিং অ্যানিমালস লাইক ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস অ্যালং উইথ দ্য ম্যামালস কনস্টিটিউট দ্য নেক্সট হায়ার ক্যাটাগরি কল্ড ফাইলাম। তাহলে ক্লাসেস কম্প্রাইজিং অ্যানিমালস মানে এই যে এখানে কিছু অ্যানিমাল রয়েছে, যেমন মাছ, অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ড, এই সমস্ত সবাই যে ম্যামেলিয়ার মধ্যে রয়েছে তারা কিন্তু নেক্সট হায়ার ক্যাটাগরি তৈরি করলো, সেটা কিন্তু ফাইলাম। এবং অল দিস বেসড অন দ্য কমন ফিচার্স লাইক প্রেজেন্স অফ নটোকর্ড অ্যান্ড ডর্সাল হলো নিউরাল সিস্টেম। এবং এদেরকে যে একসঙ্গে করলাম, এদের বেসিসটা কী ছিল? যে নোটোকর্ড যদি থাকে আর যে ডর্সাল হলো নিউরাল সিস্টেম থাকে, তাহলে তাদেরকে আমরা কিন্তু নেক্সট ফাইলামের মধ্যে নিয়ে চলে আসলাম। অ্যান্ড আর ইনক্লুডেড ফাইলাম কর্ডাটা। তাহলে কর্ডাটা হওয়ার জন্য মাত্র দুটো শর্ত মেনটেন করতে হবে, সেটা হচ্ছে হলো নিউরাল ডর্সাল হলো নিউরাল সিস্টেম থাকতে হবে আর নোটোকর্ড থাকতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। এর ভিত্তিতে আমরা মাছ, অ্যাম্ফিবিয়া মানে ব্যাং বা এই জাতীয় উভচর শ্রেণীর প্রাণী, রেপটাইল মানে সরীসৃপ, বার্ড মানে পাখি, এবং ম্যামেলস সবাই কিন্তু একসঙ্গে করে নিলাম কর্ডাটাতে। তারপরে ইন কেস অফ প্ল্যান্টস, classes with a few similar characters are assigned in the higher category called division. একইভাবে প্ল্যান্টদেরকে ডিভিশনের মধ্যে করে নিলাম। নেক্সট ক্যাটাগরি কিংডম, দ্য হাইয়েস্ট ক্যাটাগরি। All the animals belonging to various phyla are assigned to the highest category called kingdom Animalia in the classification system of animals. তো সমস্ত প্রাণী যারা প্রাণীকুল যারা রয়েছে যারা বিভিন্ন রকম ফাইলামের মধ্যে পড়ে, তাদের সবাইকে একসঙ্গে হাইয়েস্ট ক্যাটাগরির মধ্যে নেওয়া হলো, সেটা হচ্ছে কিংডম অ্যানিমালিয়া। এবং ক্লাসিফিকেশন সিস্টেমের হাইয়েস্ট ক্যাটাগরি অ্যানিমালের ক্ষেত্রে সেটা কিন্তু কিংডম অ্যানিমালিয়া। এবং কিংডম প্ল্যান্ট অন দ্য আদার হ্যান্ড ইজ ডিস্টিংক্ট অ্যান্ড কম্প্রাইজেস অল প্ল্যান্টস ফ্রম দ্য ভ্যারিয়াস ডিভিশন। এবং প্রাণীদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে কী করলাম? কিংডম প্ল্যান্টে তৈরি করলাম, যারা কিন্তু সমস্ত উদ্ভিদকুলকে একসঙ্গে করে নেয়। Henceforth we will refer to these two groups as animals and plant kingdom. The taxonomic categories from the species to kingdom have been shown in the ascending order starting from the species to the other higher category. তো এখানে একটা ছক করা হয়েছে, যেমন স্পেসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম অর ডিভিশন অর কিংডম। যদি আমরা উপরের দিকে যাই তাহলে কিন্তু সিমিলারিটি কমতে থাকবে, যদি নিচের দিকে আসি সিমিলারিটি বাড়তে থাকবে। The taxonomic categories from species to kingdom have been shown in the ascending order starting from the species in figure 1.1 we have already discussed. These are broad categories. এই সমস্ত ক্যাটাগরিগুলো কিন্তু broad category. However, taxonomists have also developed sub-categories in the hierarchy. তো এর ভিতরেও অনেক ছোটো ছোটো ক্যাটাগরি রয়েছে, যাদেরকে সাব ক্যাটাগরি বলা হয়।
and this hierarchy to facilitate more sound and scientific placement of various taxa. Look at the hierarchy. Can you recall the basis of arrangement? Say, for example, if we go from the species of kingdom, যদি আমরা স্পেসিস থেকে কিংডমে যাইতে কী কী মানে যে ক্যারেক্টার অ্যাগ্রিগেশন করেছিলাম সেগুলো যদি আমরা ছকে সাজাই তাহলে কিন্তু আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমরা একটা টেবিল আছে, সেই টেবিল থেকে আরও ভালোভাবে জানার চেষ্টা করবো। যেমন দেখো এখানে কিছু প্রাণীর নাম দেওয়া আছে বা উদ্ভিদের নাম দেওয়া আছে, যেমন ম্যান, হাউস ফ্লাই, ম্যাঙ্গো, হুইট। এই সবটা কিন্তু তোমরা ভালোভাবে পড়ে যাবে, এখান থেকে কিন্তু কোশ্চেন মাঝে মাঝে আসে। তো ম্যানের বায়োলজিক্যাল নেম হোমোসেপিয়েন্স, জেনাস হোমো, ফ্যামিলি হোমিনিডি, অর্ডার প্রাইমেটা, ক্লাস ম্যামেলিয়া, ফাইলাম আর ডিভিশন কর্ডাটা। হাউস ফ্লাইয়ের ক্ষেত্রে মাস্কা ডোমেস্টিকা, জেনাস মাস্কা, ফ্যামিলি মস্কিডি, অর্ডার ডিপটেরা, ক্লাস ইনসেক্টা, ফাইলাম আর ডিভিশন আর্থ্রোপোডা। ম্যাঙ্গিফেরা ইন্ডিয়ার ক্ষেত্রে জিনাস ম্যাঙ্গিফেরা, ফ্যামিলি অ্যানাকার্ডিয়েসি, অর্ডার সেপেন্ডিয়ালস, ক্লাস ডাইকলিডন, ফাইলাম আর ডিভিশন অ্যাঞ্জিওস্পার্ম। তারপর হুইট বা গম, ট্রেটিকাম অ্যাস্টিভাম, জেনাস ট্রেটিকাম, ফ্যামিলি পোয়েসি, অর্ডার পোয়েলস, ক্লাস মনোকটিডন এবং ফাইলাম বা ডিভিশন অ্যাঞ্জিওস্পার্ম। তো এই সবটা কিন্তু তোমরা যদি পারো মুখস্থ করে নেবে, এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করে। তারপরে সামারি পার্ট। The living world is rich in variety. Millions of plants and animals have been identified and described, but a large number still remains unknown. তার লিভিং ওয়ার্ল্ডের কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে, অনেক মিলিয়ন মিলিয়ন প্ল্যান্ট অ্যানিম্যালকে কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে, কিন্তু এখন অনেক সংখ্যায় কিন্তু এখনও বাকি রয়ে গেছে। The very range of organisms in terms of size, color, habitat, physiological and morphological features make us seek the defining characters of living organisms. তাহলে এদের যে কোথায় কে মানে তার কার কীরকম সাইজ, কার কীরকম কালার, কার কীরকম ফিজিওলজিক্যাল মরফোলজিক্যাল ফিচার্স, এই যে ডিফাইনিং ক্যারেক্টারগুলো রয়েছে লিভিং অর্গানিজমের, এগুলো কিন্তু আমাদেরকে আরও বেশি উৎসুকতা বাড়ায়, জানতে সাহায্য করে। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য স্টাডি অফ কাইন্ডস অফ ডাইভার্সিটি অফ অর্গানিজমস, এবং এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আরও বেশি ডাইভার্সিটি যে অর্গানিজমদের রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারি। বায়োলজিস্ট হ্যাভ ইভলভড সার্টেন রুলস অ্যান্ড প্রিন্সিপাল ফর, মানে বায়োলজিস্ট যারা রয়েছে তারা কিন্তু কিছু রুল বা নিয়ম তৈরি করেছে ফর আইডেন্টিফিকেশন, চিহ্নিতকরণের জন্য, নোমেনক্লেচার নামকরণের জন্য, এবং ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, এবং শ্রেণী বিভাগ করার জন্য এই সমস্ত মানে প্রাণী জগতের বা উদ্ভিদ জগতের। দ্য ব্রাঞ্চ অফ নলেজ ডিলিং উইথ দিস অ্যাসপেক্ট রেফার টু অ্যাজ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি সম্পর্কে আমরা জানলাম। দ্য ট্যাক্সোনমি স্টাডিজ অফ ভেরিয়াস স্পেসিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর ইউজফুল ইন agriculture, forestry, industry and general for knowing of bioresources and their diversity। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগ্রিকালচার, কৃষিকার্যে, ফরেস্ট্রিতে, ইন্ডাস্ট্রিতে এবং জেনারেল যারা জানতে চাই বায়ো রিসোর্স এবং তার ডাইভার্সিটি সম্পর্কে তাদের জন্য। দ্য বেসিস অফ দ্য ট্যাক্সোনমি লাইক আইডেন্টিফিকেশন, নেমিং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস আর ইউনিভার্সালি ইভলভড আন্ডার ইন্টারন্যাশনাল কোডস। এর জন্য কিছু সংস্থা রয়েছে, যেমন ICBN, ICZN, এগুলো সম্পর্কে আমরা আগের ভিডিওতে ডিসকাস অলরেডি করেছি। ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুনোলজিক্যাল নোমেনক্লেচার, এগুলো কিন্তু আমরা মনে রাখবে। এবং বেসড অন দ্য রিজেম্বলেন্স অ্যান্ড ডিস্টিংক্ট ডিফারেন্সেস ইজ অর্গানিজম ইজ আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাসাইন্ড টু এ কারেক্ট অর সিগনিফাইড বায়োলজিক্যাল নেম। সবার তার যাচ পরিচালনা করার পর তার একটা নামকরণ করা হয়, তাকে একটা ক্লাস দেওয়া হয়, তার একটা শ্রেণীবিভাগ করা হয়, ক্লাসিফিকেশন করা হয়। এর মাধ্যমে তাকে ট্যাক্সোনমিতে স্থান দেওয়া হয় এবং ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ট্যাক্সোনমিক হায়ারার্কি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি হয়। প্রতিটা যে গ্রুপ বা ট্যাক্সা যে আমরা পেলাম সেগুলো কিন্তু ট্যাক্সোনমিক ক্যাটাগরি তৈরি করে, এবং ট্যাক্সোনমিক ক্যাটাগরি কিন্তু পরবর্তীকালে ট্যাক্সোনমিক হায়ারার্কি তৈরি করে। তো এটাই ছিল আজকে আমাদের টপিক, শর্ট টপিক। আজকে আমাদের কিন্তু একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে দ্য লিভিং ওয়ার্ল্ড। তো লিভিং ওয়ার্ল্ডে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারি থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সেই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো। যদি আরও কোনো এক্সট্রা ডিটেল কোনো জায়গায় কোনো ভিডিও প্রয়োজন হয় তোমরা জানাতে পারো, আমি সেইটার দিকে অবশ্যই খেয়াল রাখবো। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। অ্যান্ড ধন্যবাদ তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য।